ছোটবেলা থেকেই জন্মদিন মানে বুঝতাম এমন একটা দিন যেটা আমার জন্য খুব স্পেশাল, যেখানে এই একটা দিন সবাই আমাকে নিয়ে ভাববে, আমাকে খুশি করার চেষ্টা করবে এবং খাবার থেকে শুরু করে গিফট সব আমার পছন্দের হবে। এক কথায় বলতে গেলে জন্মদিন মানে শো স্টপার বার্থডে পার্সন। চিকা এখন অনেকটাই ছোট, জন্মদিন জিনিসটা ঠিক বুঝতে শেখেনি এখনো। তবুও মা বাবা হিসেবে সেই দিনটা স্পেশাল করে তোলার দায়িত্ব আমাদেরই, তাই না? যাতে চিকা বড় হয়ে ভাবে যে এই দিনগুলোর গল্প শুনে ছবি দেখে বুঝতে পারে আমরা ঠিক ওর জন্য কতটা স্পেশাল জিনিসপত্র করেছিলাম। তাই আজকের ভিডিওটা শুধুমাত্র চিকা আর তার জন্মদিনের হাজার হাজার গল্প, আনন্দর মুহূর্ত দিয়ে ভরা। ঠিক কি করেছি আর আজকে কি করতে চলেছি সবকিছু ভাগ করে নেব আপনাদের সাথে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম কেমন হোলি আর চিকার বার্থডে সেলিব্রেশন মানে প্রি বার্থডে সেলিব্রেশন একসাথে হয়েছিল। সমস্ত বন্ধু বান্ধবদের একসাথে পেয়ে যাওয়ায় দোলের দিনই করে ফেলেছিলাম চিকার জন্মদিনের সমস্ত আয়োজন। আজ সকাল থেকে আমরা বসে গেছি চিকার গিফটগুলো খুলতে। আজ কিন্তু চিকার সত্যিকারের জন্মদিন, 3 বছরের জন্মদিন। কিন্তু আজ আমরা একটু নতুন কিছু করব ভেবেছি, তাই আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব, তবে সেটা ক্রমশ প্রকাশ্য। এই গাড়িটা অমৃতারা অ্যামাজন থেকে দিয়েছে। চিকার জন্মদিনের আগেই চলে এসেছিল। চিকা তো এই গিফটটা দেখে খুব বায়না করছিল জন্মদিনের আগেই, তাই দীপাঞ্জন অ্যাসেম্বল করতে বসে গেছে। তখনও ঠিক ঘরটা সাজিয়ে রাখতে পারিনি, তো সেই ভিডিওটা এই ভিডিওটার সাথে অ্যাড করে দিলাম। দেখুন অ্যাসেম্বল করার পর চিকার রিয়াকশন। ওর না গানগুলো ভীষণ পছন্দ হয়েছে। সোনা বাবা পছন্দ হয়েছে? ও সোনা বাবা, ওর ওই ধরনটাই বেশি পছন্দ হয়েছে। বাবা পছন্দ হয়েছে বাবা? আজকাল যতই কেকের কথা বলি না কেন, জন্মদিন মানে কেমন একটা মায়ের হাতের পায়েস ছাড়া অসম্পূর্ণ লাগে দিনটা। মনে আছে ছোটবেলায় মা সকালে উঠে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে দিত, তারপর ঠাকুরের প্রসাদী ফুল মাথায় ঠেকিয়ে মুখে প্রসাদ দিয়ে দিনটা শুরু করত। বাড়ির বড়রা মাথায় ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করত আর তারপরে দিত উপহার। আর তার সাথে চলত পছন্দের সকালের জলখাবার, দুপুরে 5 রকম ভাজা, পায়েস, ভাত খাওয়া, আর সন্ধেবেলা বন্ধু বান্ধব পরিচিত মানুষদের সাথে জন্মদিন পালন করা। যদিও রাতের রান্নাটা বাইরে থেকে ব্যবস্থা করা হতো, তবুও সারাদিনটা কেমন একটা আলোয় ঝলমল করত। আজ চিকা ভীষণ ব্যস্ত। আসলে কাল গিফট পেয়েছে অনেকগুলো, সেগুলোই খুলছেন আজ মহা আনন্দে। আসলে জন্মদিন বুঝুক পাই নাই বুঝুক, ছোটরা কিন্তু গিফটের ব্যাপারটা ঠিকই বুঝে। ওরা ঠিক বুঝে নিয়েছে এগুলো ওদের জিনিস, তাই কি আনন্দ নিয়ে আনপ্যাক করছে আমার সাথে দেখুন। আজ সারাদিন বোধহয় এইভাবেই কেটে যাবে। ছেলেদের গিফট তো বেশিরভাগই সেই গাড়ি, কখনো ওই সাদা গাড়ি, লাল গাড়ি, পুলিশের গাড়ি, বড় ট্রাক, এইসব। আর একটা শেখার জিনিসও পেয়েছে, তবে সেটা জার্মান ভাষায়। তবে ওটা 5 বছর বয়সে, ওটা ভাবছি তুলেই রাখবো। আগে স্কুলে যাক, জার্মান ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখুক, তারপর বের করব। তবে এতগুলো খেলনার মাঝখানে ভাবছি 2-1টা বাইরে বের করে রাখবো, বাকি সব তুলে রাখবো। না হলে এদের হাতে যদি আমি সব দিয়ে দিই, 2-1 দিনেই এদের ভীষণই বোর লাগে। মানে ওই আর কি, আজকালকার বাচ্চাদের কোনো জিনিসের বড় জলদি বোর লাগে। আজকে কিন্তু বারবার মনে হচ্ছে আমরা বাইরে আছি বলে চিকার দাদু ঠাম্মি, দাদু দিদা সবাই ওর থেকে অনেকটা দূরে। আমরা যতটা পারি ওকে বোঝাই যে কি হয় না হয়, আমাদের কালচার কি। যদিও এখনো অনেক ছোট, কতটা বোঝে ঠিক জানি না, তবে দাদু দিদা, দাদু ঠাম্মি থাকলে আরো অনেক কিছু বুঝতো বা শিখত। কি আর করা, এইভাবেই তো আমাদের চলতে হবে। যাই হোক, যতটা পারছি করে যাই। রান্নাঘরে এসে পায়েস বসিয়ে দিয়েছি। তবে জানেন জার্মানিতে এসে পুজো দেওয়া হয় না ঠিক তেমন করে। তবে দেশে প্রতি বছর চিকার ঠাকুমা ঠাকুরদা মনে করে ওর নামে পুজো দেয়। আমি এখানে শুধু পায়েস বানাই। এই যে আজকে বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। খাবারের সময় 5 রকম ভাজা করতে ইচ্ছা করে, কিন্তু চিকা এখনো সেই রকম এই 5 রকম ভাজা খাওয়া শেখেনি। আর ওই কেক, পায়েস, ফ্রেঞ্চ ফ্রাই এসবই খেতে ভালোবাসে, তাই আজ ওগুলোই করছি।
5 রকম ভাজা, তরকারি, ভাত এখন আর করি না, কারণ ও আগে ঠিক করে খেতে শিখুক, তারপর করব। তবে বড় হোক, এই স্বাদটাও কখনো অপূর্ণ রাখবো না। তবে এটা করে সময় কাটালে কিন্তু হবে না। ওই যে বললাম, চিকার জন্মদিনের দিন আমরা নতুন কিছু করার কথা ভেবেছি। আসলে চিকার জন্মদিনটা ওই দোলের সাথে তো আমরা উইকেন্ডে সেলিব্রেট করেই নিয়েছি, আর এখন একটা লম্বা ইস্টারের ছুটি আছে, তাই আমরা ভাবলাম লম্বা ইস্টারের ছুটিতে আমরা কোথাও ঘুরে আসি, চিকাকেও একটু বাইরের জগৎটা ভালো করে পরিচিত করাই। তো তাই ভাবলাম এই জন্মদিনটা একটু স্পেশাল করি আমাদের ছোট্ট চিকার জন্য। চিকাকে এই যে দেখুন একটু পায়েস খাইয়ে নিলাম, জন্মদিন বলে কথা। আর সে এখন বাইরের প্রকৃতিতে ভীষণ ব্যস্ত। তল্পি তল্পা গুটিয়ে বিকেলবেলা আমরা আজকে বেরিয়ে পড়লাম। ভীষণ ঠান্ডা আজকে এখানে, কিন্তু কোথায় যাচ্ছি আহা সেটা তো বলবই। এই ভিডিওটা স্পেশালি তোলা থাক চিকার জন্মদিনের জন্য। আপনারা ওকে আশীর্বাদ করবেন যেন ও বড় মানুষ হয়ে উঠতে পারে, ভালো মানুষ হয়ে উঠতে পারে। আপনারাও সকলে খুব ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।